বেদাআত এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন জিনিস, নতুন কিছু যা পূর্বে ছিল না। যেমনইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহকাফ এর ৯ নম্বর আয়াত এর মাঝে ইরশাদ ফরমান, বলে দিন আমি নতুন রসুল নই। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১১৭ নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিন সমূহের সৃষ্টিকর্তা, তিনি নতুন থেকেই, পূর্ব ছাড়াই, পূর্বে কেউ সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে পাকের সূরা হাদিদ এর ২৭ নম্বর অংশের কিছু অংশের মধ্যে ইরশাদ ফরমান, সন্ন্যাসবাদ তারা নিজেরাই প্রবর্তন করেছিল, আমি তাদেরকে এর হুকুম দেইনি। এই আয়াতে কারিমাগুলোতে বেদাআত শব্দকে শাব্দিক অর্থে, অর্থাৎ সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, নতুনভাবে শুরু করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা বুঝলাম যেটা নতুন সেটা হচ্ছে বেদাআত। যেমন মিরকাত শরীফের বাবুল ইতিসাম ইমাম নববী আলাইহির রাহমা তিনি বলেন যে বেদাআত সে কাজকে বলা হয় যা বিগত কোনো কিছুর অনুকরণ ছাড়া করা হয়। এই দিক থেকে বিদআত তিনটি অর্থে ব্যবহৃত হয়। নতুন কাজ যা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সূচিত হয়েছে, শুরু হয়েছে। দ্বিতীয়ত সুন্নতের বিপরীত কাজ যা সুন্নতকে বিলুপ্ত করে, সুন্নতকে নষ্ট করে দেয়। তৃতীয়ত সেই সব বদ আকিদা যা পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে সৃষ্টি হয়েছে।